আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। শুরুতেই পবিত্র হজ প্রসঙ্গ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন 18 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। অংশ নিয়েছেন 87,000 বাংলাদেশি। বাংলাদেশি মুসল্লিদের সেবায় তাবুর শহর মিনায় দায়িত্ব পালন করবে 18টি টিম। ফারুক হোসেনের রিপোর্ট। একই নিয়তে একই কাপড়ে আল্লাহর দরবারে মুসল্লিদের হাজির হওয়ার পবিত্রতম দিন হজের দিন। নরনারী, অর্থবিত্ত, দেশ, জাতপাত, শ্রেণী নির্বিশেষে সকলেই যে আল্লাহর কাছে সমান, এটি তারই প্রমাণ। মুসল্লিদের সেই পবিত্র দিন 8ই জিলহজ, পবিত্র হজের আনুষ্ঠানিকতার প্রথম দিন। এদিন ফজরের নামাজের পরেই মিনার উদ্দেশ্যে রওনা হবেন বেশিরভাগ হজযাত্রী। তবে অনেকেই রওনা হয়েছেন এশার পর। মিনায় ইবাদত বন্দেগীতে রাত যাপন করবেন মুসল্লিরা। হজের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মিনা থেকে 15 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে গমন করবেন মুসল্লিরা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শেষ বিচার দিনের প্রতীক ইয়াউমুল আরাফা। আরাফায় সূর্যাস্ত পর্যন্ত থাকার পর 9 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। এ সময় তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। পরদিন শুক্রবার পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন হাজিরা। পরে মিনায় প্রত্যাবর্তন করে শয়তানের উদ্দেশ্যে প্রতীকী কঙ্কর নিক্ষেপ করবেন তারা। এদিকে হজ পালন নির্বিঘ্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র স্থানগুলোতে আনা নেওয়ার জন্য প্রায় 5,000 ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরীতে প্রায় 18 লাখ মুসল্লির হজ পালন করার কথা রয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 87,100 মুসল্লি। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।